আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই দুনিয়ার ভিতরে আপনি যত বড় কঠিন বিপদের ভিতরে পড়েন না কেন, পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী তিনটা আমল, তিনটা জিকির আমার শিখানো পদ্ধতিতে ইনশাআল্লাহ, এই তিনটা জিকির, তিনটা আমল যদি আপনি করেন, যে কেউ হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি চাইলে অজু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আমলটি নবীরা করেছেন, রসুলেরা করেছেন, সাহাবীরা করেছেন, সকলেই করেছেন। এই আমলগুলো করে আমিও আমার বাস্তব জীবনে অনেক ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, যাদের পিঠ একদম দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে, অনেক দুঃখ কষ্ট অভাব অনটনের ভিতরে আছেন, আমি অনুরোধ করে বলতেছি, ও মা ও বোনেরা, ভাই ও বোনেরা, এই তিনটা জিকির, তিনটা আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই দুনিয়ার ভিতরে আপনাকে সুখ শান্তি দান করবেন, সুখীময় জীবন যাপন দান করবেন। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যত খাজানা যাহা কিছু আছে, সকল কিছু একমাত্র আল্লাহ তাআলা তার হাতের মুঠার ভিতরে। তিনি যাকে চান তাকে ধনী বানান, তিনি যাকে চান গরিব বানাতে তিনি গরিব হয়ে যায়। তাহলে আপনি যদি যত বড় কঠিন বিপদের ভিতরে পড়েন না কেন, আমি বলবো, ও মা ও বোনেরা, আমি হচ্ছি আপনাদের ছোট ভাইয়ের মতো, ছোট ছেলের মতো। অবশ্যই এই তিনটা জিকির, তিনটা আমল করুন। কঠিনতম বিপদ আল্লাহ তাআলা নিমেষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করবেন বিশ্বাস রেখে যে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাকে কঠিন বিপদ, হতে পারে অসুখ বালা মুসিবাত, যে কোনো কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে দূর করবেন। সেই নিয়ত করে অবশ্যই আমরা একটু দোয়া করি, আল্লাহ তুমি সকলের যত বড় কঠিন বিপদই হোক না কেন তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই তিনটি জিকির কোন কোন তিনটি জিকির, ফজিলাতপূর্ণ তিনটি জিকির আমি এক্ষুনি বলে দিচ্ছি। আপনি যখনই এই দুনিয়ার ভিতরে যত কঠিন বিপদের ভিতরে পড়েন না কেন, এক নম্বরে যে দোয়াটি পাঠ করতে বলবো, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। এক নম্বরে দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন সাহাবীরা, যে ব্যক্তি একবার যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করবেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের উসিলায় তার মনের আশা বাসনা কবুল করবেন। তার কঠিন বিপদ, দেয়ালের সাথে পিঠ থেকে গিয়েছে, এই সকল যাবতীয় যত কঠিন বিপদ আপদ বালা মুসিবাত আছে, আল্লাহ তাআলা নিমেষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এক নম্বরে এই ইস্তেগফারটি পাঠ করবেন। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ। ছোট্ট সংক্ষিপ্ত ইস্তেগফার এটাকে বলা হয়। আপনি যদি চান হুজুর একটু বড় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই ইস্তেগফারটা পাঠ করবেন। কোন ইস্তেগফার? আমার সঙ্গে সঙ্গে একটিবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। তাহলে জানতে পারেন এক নম্বরে এই ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবেন। তারপরে দুই নম্বরে যে আমলটি করার কথা বলবো, এই আমলটি নবী রসুলেরাও করেছেন এবং আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার জীবনযাপন দান করেছেন। আমরা অনেকেই জানি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার দেশ ছেড়ে যখন চলে গিয়েছিলেন,
তারপরে তাকে যেভাবেই হোক তাকে মাছের পেটে যেতে হয়েছে। তিনি যখন বুঝতে পারলেন যেটা আমার হাতের কামাই, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছিলেন, তখন তিনি এই দোয়াটা পাঠ করেছিলেন সুবহানাল্লাহ। এমনকি এই দোয়াটার আমল আমি নিজেও করে অনেক ফল পেয়েছি। অনেক হুজুররা, অনেক বড় বড় মাদ্রাসাতেও এই দোয়ার আমল করা হয় এবং এই দোয়ার আমলের পরীক্ষিত ফল নিজ চোখে আমি নিজেই দেখেছি। বড় বড় বিপদ, হাতে টাকা ছিল না, অনেক বিপদের ভিতরে আছি, আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। তাহলে আপনি ওই দোয়াটা পাঠ করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এই দোয়াটা পাঠ করলেন, তখনই আল্লাহ তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন। এবং এই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ওই মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছিলেন। তিনি হজম হন নাই, তার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা হচ্ছি শেষ নবীর উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি। আমরা যদি এই 2 নম্বরের ইস্তিগফারটা পাঠ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আমাদেরকে দূর করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, 2 নম্বরে কোন দোয়াটা পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে 2টি বার পাঠ করুন, সহি শুদ্ধভাবে করে শিখে নেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আর এই জায়গায় এই পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মানে এই দোয়া যত মুমিন বান্দারা পড়বে আল্লাহ তাআলা তাদের সকলের বিপদ আপদ দূর করবেন, সকলের দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে এই দোয়াটা পাঠ করবেন। তারপরে 3 নম্বরে যে আমলটি, 3 নম্বর দোয়াটার কথা আমি বলে দিচ্ছি, এইটা খুবই সহজ। এইটা যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, 10টি বিপদ আপদকে দূর করে দেন। এমনকি এই দোয়া যদি বান্দা পাঠ করে, সঙ্গে সঙ্গে নবীর রওজায় ফেরেশতারা নিয়ে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি, সেই জিকিরটি, সেই আমলটি হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার নির্দিষ্ট কোনো করা নেই, তবে আপনার যত মনে চায় আপনি করবেন। আপনি ছোট্ট দুরূদ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি অবশ্যই করবেন, তাহলে নবীজি আপনার জন্য দোয়া করবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে আমি নবীর উপরে দুরূদ পড়ি, তাই তোমরাও হে ঈমানদারেরা তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ পড়ো, দুরূদ পাঠ করো। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি জানতে পারলেন, শিখতে পারলেন। তাহলে 1 নম্বর দোয়া হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা 17টা পুরস্কার দান করবেন। তারপরে ইউনূস নবী যেই দোয়াটা পাঠ করেছিলেন ওই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তারপরে 3 নম্বরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি জানতে পারলেন, শিখতে পারলেন। তাহলে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।